হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ন মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 12 রামকৃষ্ণা মিশন বয়েজ হোম হাই স্কুল এসএস রাহারা। তো পেজ নম্বর হলো 218। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো প্রথমে এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করব। ওয়াটার ওয়াজ সো হার্ড টু গেট অন মুন দ্যাট ওয়াশিং ওয়াজ এ অ্যান। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে এ, বৃত্তশালী। তো চাঁদে জল পাওয়া এত কঠিন ছিল যে স্বপ্ন ছিল বিলাসিতা। দ্য portion of land on earth is 3/10, মানে পৃথিবীতে ভূমির অংশ এখানে 10/3 আর কি এখানে। তো পৃথিবীর 10 অংশ এবং 7 অংশ হলো জল পৃথিবীর মধ্যে। এরপরে দেখো 3 দাগের অন মুন স্পেশাল ডেলাইট ইজ, চাঁদে বিশেষ আনন্দ হলো ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল পান করা। দ্য ন্যারেটর ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ। তো রাইট দ্য অ্যান্সার হবে এখানে বি, ওয়েট ডিফারেন্স। বর্ণাকারী অসুস্থ বোধ করেছিলেন কারণ ওজনের পার্থক্যের জন্য। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টি এফ বসাবো, তার সাথে সাউন্ড স্টেটমেন্টও লিখবো। On moon one weighs 6 times his or her normal weight. তো চাঁদে একজনের ওজন তার স্বাভাবিক ওজনের 6 গুণ। তো এটা অবশ্য ফলস হবে, এফ লিখব। প্যাসেঞ্জার্স ডিবোর্ডেড হারিডলি আফটার দ্য ল্যান্ডিং, যাত্রীরা অবতরণ করার পরে তাড়াহুড়ো করে নামলেন। এটা অবশ্য ট্রু হবে, টি লিখবো। এরপর আলোচনা করব বি সি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট মেড কেপলার ফাদার হেল্প হিম অ্যাজ দে ল্যান্ডেড, মানে কেপলারের বাবা অবতরণ করার সময় তাকে কি সাহায্য করেছিল। তো কেপলার ফাদার হেল্পড হিম বিকজ হি ওয়াজ স্ট্রংলিং উইথ হিজ সেফটি স্ট্রাপস আফটার ল্যান্ডিং। তো কেপলারের বাবা তাকে সাহায্য করেছিলেন কারণ তিনি অবতরণের পর তার নিরাপত্তার চাবুক নিয়ে লড়াই করেছিলেন। হোয়াট ডিড কেপলার গ্রো আপ থিঙ্কিং, কেপলার কি ভেবে বড় হয়েছিলেন। কেপলার গ্রো আপ থিঙ্কিং দ্যাট ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রেসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। তো কেপলারের মনে জল হলো মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। এরপরে দুইয়ের দাগে দেখো এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করবো। এই দাগের ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ পয়েম থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো দ্য লিটিল কাইট ওয়াজ থ্রিলেড উইথ ফ্রাইট হোয়েন হি সেলড উইথ দ্য বিগ কাইট। তো ছোট্ট চিলটি যখন বড় চিলটি নিয়ে নৌকো চালাচ্ছিল তখন সে গর্বে রোমাঞ্চিত হয়েছিল। The little kite could see the ground and the boys like small spots. ছোট্ট চিলটি মাটি দেখতে পেত এবং ছেলেরা ছোট ছোট দাগ পছন্দ করত। এরপরে আলোচনা করব বি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, রাইট দ্য নেম অফ ইট ইজ পোয়েট। তো এখানে কবিতাটির নাম কি, এর কবির নাম লেখো। তো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য লিটিল কাইট অ্যান্ড দ্য পোয়েট ক্যাথারিন স্পেলি। ছোট্ট চিলটি এখানে নাম, কবিতাটির নামটা হবে ছোট্ট চিল এবং কবি ছিলেন ক্যাথারিন পাইল। হোয়াই ওয়াজ দ্য লিটিল কাইট হ্যাপি, ছোট্ট চিলটি কেন খুশি ছিল। দ্য লিটিল কাইট ওয়াজ হ্যাপি
because he was brave and tired to fly high. তো ছোট্ট চিলটি খুশি ছিল কারণ সে সাহসী ছিল এবং উঁচুতে উঠতে চেষ্টা করেছিল। এরপরে দেখো এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটির আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, there is the story of a man who thought that he had the right to do whatever he liked. তো একজন লোকের গল্প আছে যে ভেবেছিল যে তার যা খুশি তাই করার অধিকার আছে। One day this gentleman was walking along a busy road, spinning his walking sticks round and round in his hand and was trying to look important. তো একদিন এই ভদ্রলোকটি ব্যস্ত রাস্তা ধরে হাঁটছিলেন, হাতে তার হাঁটার লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ দেখাতে চেষ্টা করেছিলেন। এ ম্যান ওয়াকিং বিহাইন্ড হিম অবজেক্ট, তার পিছনে হেঁটে আসা একজন লোক আপত্তি জানায় যে ইউ আউট নট স্পাইন ইউর ওয়াকিং স্টিক রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক দ্যাট হি সেড। তো তোমার হাঁটার লাঠিটি এভাবে ঘোরানো উচিত নয়, সে বলল। I am free to do what I like with my walking sticks, argued the gentleman. তো আমি আমার লাঠি দিয়ে যা খুশি করতে স্বাধীন, এবং ভদ্রলোকটি সেটাকে যুক্তি দিলেন। অফকোর্স, অবশ্যই, ইউ আর সেড দ্যাট আদার ম্যান, বাট ইউ আউট টু গো নো দ্যাট ইউর ফ্রিডম ইন্স হোয়ার মাই নয়েস বিগিনস। তো হ্যাঁ, অবশ্যই তুমি তাই, অন্য লোকটি বলল, কিন্তু তোমার জানা উচিত যে আমার নাক যেখানে শুরু হয় সেখানেই তোমার স্বাধীনতা যেন শেষ। দ্য স্টোরি টেলস আস দ্যাট উই ক্যান এনজয় আওয়ার রাইটস অ্যান্ড আওয়ার ফ্রিডম অনলি ইফ দে ডু নট ইন্টারফেয়ার উইথ আদার পিপলস রাইটস অ্যান্ড ফ্রিডম। গল্পটি আমাদের বলে যে আমরা আমাদের অধিকার এবং আমাদের স্বাধীনতা কেবল তখনই উপভোগ করতে পারি যদি তারা অন্যদের অধিকার এবং স্বাধীনতায় হস্তক্ষেপ না করে। এরপরে দেখো এ দাগের এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দ্য জেন্টেলম্যান ওয়াজ ওয়াকিং অ্যালং এ বিজি রোড। মানে ভদ্রলোক একটি ব্যস্ত রাস্তা দিয়েই হাঁটছিলেন আর কি। দ্য জেন্টেলম্যান থট দ্যাট হি হ্যাড দ্য রাইট টু ডু হোয়াট ইভার হি লাইকড। ভদ্রলোক ভেবেছিলেন যে তিনি যা খুশি তাই করার অধিকার রাখেন। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। এখানে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, টি এ বসাবো, তার সাথে সাবজেক্ট স্টেটমেন্ট লিখবো। দ্য ম্যান ওয়াকিং বিহাইন্ড প্রাইজড দ্য জেন্টেলম্যানস অ্যাকশন। পিছনে হেঁটে যাওয়া লোকটি ভদ্রলোকের কাজের প্রশংসা করেছেন, এটা অবশ্য ফলস হবে। এ ম্যান ওয়াকিং বিহাইন্ড হিম অবজেক্টেড, তো তার পিছনে হেঁটে আসা একজন আপত্তি জানালেন। দ্য জেন্টেলম্যান ওয়াজ ট্রাইং টু লুক ইম্পর্ট্যান্ট, তো ভদ্রলোক গুরুত্বপূর্ণ দেখার চেষ্টা করেছিলেন, এটা অবশ্য ট্রু হবে। হি ওয়াজ ট্রাইং টু লুক ইম্পর্ট্যান্ট, তিনি গুরুত্বপূর্ণ দেখতে চেষ্টা করেছিলেন। এরপরে আলোচনা করব সি দাগের। এখানে হাউ ডিড অ্যান আর্গুমেন্ট টেক প্লেস বিটুইন দ্য টু মেন, তো কিভাবে দুই ব্যক্তির মধ্যে একটি তর্ক সংঘটিত হয়েছিল। এ আর্গুমেন্ট স্টার্টেড হোয়েন ওয়ান ম্যান অবজেক্টেড টু দ্য জেন্টেলম্যান স্পাইনিং হিজ ওয়াকিং স্টিক্স কেয়ারলেসলি। তর্ক শুরু হয়েছিল যখন একজন ভদ্রলোক তার হাঁটার লাঠিটি অযত্নে ঘোরাতে আপত্তি করেছিলেন। নেক্সট, নাম্বার 2, ওয়াজ দ্য আদার ম্যান satisfied with a argument of the gentleman? Give reason for your answer. অন্য লোকটি কি ভদ্রলোকের যুক্তিতেই সন্তুষ্ট ছিল? No, he was not satisfied. He said that freedom should not interfere with the rights of others. না, তিনি সন্তুষ্ট ছিলেন না, তিনি বললেন যে স্বাধীনতা অন্যের অধিকার হস্তক্ষেপ করা উচিত নয়। এরপরে আলোচনা করব
গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল পার্সোনাল প্রোনাউন্স। তো হোয়ার আর ইউ গোয়িং ফেলুদা, দিস পেন ইজ ব্রোকেন, ইট ইজ অফ নো ইউজ। বি দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। কলকাতা ইজ কল্ড দ্য সিটি অফ জয়। এরপরে জীবন মুখোপাধ্যায় ইজ এ হিস্টোরিয়ান, মাই ব্রাদার ইজ অ্যান এনসিসি ক্যাডেট। এরপরে সি দাগের মেক দ্য মিনিংফুল সেন্টেন্স তৈরি করবো এটাকে গুড দিয়ে। গুড মানে ভালো, হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। ফিউ দিয়ে করবো, ফিউ মানে কম, তো ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, মানে সবাই খুব কম লোক উপস্থিত ছিল। এরপরে ডি দাগের fill in the blanks with proper form of the verbs given in the brackets. So I am playing, play আছে, I am playing with my sister now. When did you go to the market yesterday? The sun rises in the east. এরপরে ই দাগের read the following sentence using the contracted form করবো এটাকে। তো who is coming, তো who লিখে উপরে একটা ইনভার্ট কমা দিয়ে এস দেবো, who is coming। তারপরে you would not say this, তো you would not সে দিস। এরপরে পাঁচের দাগের আলোচনা করব। এখানে আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থক ওয়ার্ডগুলি লিখব। যেমন সার্কুলার মুভমেন্ট, তো সার্কুলার মুভমেন্ট বলতে এখানে প্রতিবাদ করা হয়েছে আর কি, তো স্পেলিং হবে আপত্তি করা। এরপরে প্রোটেস্টেড হবে, প্রোটেস্টেড বৃত্তাকার চলাচল, তো এখানে অবজেক্টেড হবে। এরপরে লাইব্রেরি আছে স্বাধীনতা, লিবারিটি আছে লিবারিটি স্বাধীনতা, তো ফ্রিডম হবে। এরপরে সিগনিফিকেন্স হবে গুরুত্বপূর্ণ, তো ইম্পর্টেন্স হবে। এরপরে দেখো একটি রাইটিং স্কিল দেওয়া আছে এখানে, রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অন ভ্যালু অফ হেল্পিং আদার্স। তো এটা সংলাপ লিখতে হবে অন্যদের সাহায্য করার মূল্য বিষয়ে। তো এখানে আমরা টপিকটা লিখতে পারি, ভ্যালু অফ হেল্পিং আদার্স, অন্যদের সাহায্য করার মূল বিষয়। দুজনের মধ্যে এখানে কথোপকথন আর কি। তো অ্যান্ড ইমাজিনারি কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস, তো এখানে আমরা একটা হেডলাইন দিয়েছি, এটা লিখলেও হবে না লিখলেও হবে, তো একদম ভ্যালু অফ হেল্পিং আদার্সটা লিখতে হবে। তারপরে দেখো এখানে রবি দিয়ে শুরু আছে, রবি। হাই অঙ্কিত, হাউ আর ইউ ডুইং। তো রবি বলল কি হাই অঙ্কিত, কেমন আছো। অঙ্কিত আবার বলল যে আই এম ফাইন রবি, আই এম ফাইন। তো অঙ্কিত বলল আমি ভালো আছি রবি। ইয়েস্টারডে আই হেল্পড অ্যান ওল্ড ম্যান ক্রস দ্য রোড, যে গতকাল আমি একজন বৃদ্ধাকে রাস্তা পার হতে সাহায্য করেছি। তো ইট মেড মি ফিল রিয়েলি গুড, মানে এটা আমাকে বা এটা আমার সত্যিই ভালো লেগেছে। এরপরে রবি বলবে দ্যাটস ওয়ান্ডারফুল, হেল্পিং আদার্স অলওয়েজ গিভ হ্যাপিনেস, মানে এটা অসাধারণ, অন্যদের সাহায্য করা সবসময় সুখ দেয়। অঙ্কিত বলল আবার ইয়েস অ্যান্ড আই থিঙ্কস উই শুড অলওয়েজ হেল্প পিপল ইন নিড, হ্যাঁ এবং আমি মনে করি আমাদের সবসময় অভাবী মানুষকে সাহায্য করা উচিত। আবার রবি বলবে অ্যাবসলিউটলি, ইট ইজ অ্যাসিংস অফ কাইন্ডনেস অ্যান্ড হিউম্যানিটি। তো অঙ্কিত না রবি বলল অবশ্যই এটা দয়া এবং মানবতার, অবশ্যই এটা দয়া এবং মানবতার লক্ষণ। অঙ্কিত আবার বলল কি ইভেন স্মল হেল্প ক্যান মেক এ বিগ ডিফারেন্স। তো অঙ্কিত বলল যে ছোট্ট সাহায্য বড় পার্থক্য আনতে পারে। আবার রবি বলল কি রাইট, লেটস প্রমিস টু
হেল্প আদার হোয়েন ইভার উই ক্যান। ঠিক আছে, আসুন আমরা যখনই পড়ি অন্যদের সাহায্য করার প্রতিশ্রুতি দেই। আবার অঙ্কিত বলল, ডেল দ্য ওয়ার্ল্ড উইল বি বেটার ইফ এভরি ওয়ান ডাজ দ্য সেম। তো সবাই যদি একই রকম করে তবে পৃথিবী আরও ভালো হবে। তো এইভাবে আমরা দুই বন্ধুর মধ্যে অঙ্কিত এবং রবির মধ্যে কথোপকথন এখানে আলোচনা করলাম। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।